কেননা তোমার জন্য তোমার মা যে পরিমাণ কষ্ট করেছেন, এই কষ্টের দাম তুমি দিতে পারবা না। তোমার গায়ের চামড়া যদি তুমি কেটে দাও, কেটে জুতা বানায় দাও মায়ের জন্য, তারপরও তুমি কিন্তু এই ঋণ শোধ করতে পারবা না, ঠিক কি না? আর একটু আস্তে বলেন, ঠিক কি না? যদি আপনার পিঠের চামড়া দিয়ে মায়ের জন্য সুন্দর করে জুতা বানিয়ে বলেন, মা তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার রক্ত পানি করা দুধ পান করেছিলা, তার বিনিময়ে আমার চামড়া দিয়ে তোমাকে আমি জুতা বানিয়ে দিলাম, ও মা তোমার ঋণটা আমি শোধ করে দিলাম, সম্ভব হবে নাকি বলেন? সম্ভব হবে না। এই জন্য কবি বলেন, কবি গানও লিখেছেন, মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি, ঠিক কি না? কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা, হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি, ঠিক না? ও বন্ধু, তাই বলতেছি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আপনি আপনার মায়ের ঋণ শোধ করতে পারবেন না, আপনার বাবার ঋণ শোধ করতে পারবেন না। কেননা আপনার জন্যে আপনার বাবা এবং আপনার মা যে অবদানগুলো রেখেছে পৃথিবীর আর কেউ রাখে নাই। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন বা 9 মাস আপনাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণের একটা কষ্ট আছে কি নাই? আল্লাহ ওকালাতের মাধ্যমে আল্লাহ যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, প্রায় জায়গায় আমি 5 জায়গা পেয়েছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আমার ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আর মায়ের সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াবিল ওয়ালিদ ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার ইবাদত করবা, আর আল্লাহ
আল্লাহ তার সাথে সাথে বলতেছেন তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল আপনি তাদেরকে বলেন আপনি তোমাদের উপর কিছু জিনিসকে হারাম করা হয়েছে। আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি, কি হারাম করা হয়েছে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ও বন্ধু, আপনারা জানেন মা বাবার কতটা গুরুত্ব আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহর নবীর এক সাহাবা বলেন মা বাবা হলো তোমাদের দুনিয়ার মধ্যে জান্নাত। যারা চাও সকালবেলা ওই জান্নাতের পরিচর্যা করতে, তারা সকালবেলা উঠে মা বাবার খোঁজ নিবা আগে। সর্বপ্রথম ঘুম থেকে উঠে কোনো বান্দা যদি কোনো সন্তান যদি মা বাবার খবর নাই, তার জন্য 2টা জান্নাতের দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মায়ের পদতলে হলো সন্তানের বেহেশত। এমনকি রাসূলের সাহাবা হও নিষেধ মা বাবার খেদমত বাদ দিয়ে। বলেন রাসূলের সাহাবা হওয়া নিষেধ মা বাবার খেদমত বাদ দিয়ে। আপনারা শুনেছেন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু রাসূল যখন জীবিত ছিলেন তখন ওরা আম্মাজান অসুস্থ, মুসলমান ঈমান এনেছে রাসূলের উপর, কালিমা পড়েছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন। চিঠির মাধ্যমে লেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চাই আপনার সাথে আমি সাক্ষাৎ করব, আপনার সাথে আমার দিদার হবে, আপনার সাথে আমার যুদ্ধ করতে ইচ্ছা করে, তো আপনি আমাকে অনুমতি দিন। তবে আমার মা ঘরের ভিতরে, বাবা নাই, আমার মা অত্যন্ত অসুস্থ, তো আপনি কি বলেন অনুমতি দিন কিনা? আল্লাহর নবী চিঠির প্রতি উত্তরে লিখেছে না না, আমার সাহাবী হওয়া তোমার জন্য ঠিক হবে না, তুমি মায়ের খেদমত করতে থাকো, তোমার জন্য আমার সাথে জিহাদ করা লাগবে না, তোমার জন্য তোমার মায়ের খেদমতে জিহাদ, তোমার জন্য সাহাবী হওয়া লাগবে না। দেখেন একটা সাহাবার কত মর্যাদা, দুনিয়ার থেকে সাহাবী হতে পারে এমনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। কিন্তু রাসূল বললেন না না, তোমার মা অসুস্থ, তুমি বাড়ির থেকে বের হতে পারবে না, মায়ের সেবা করো। সেবা করতে থাকলেন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি। জানেন যখন ওহদের প্রান্তরে রাসূলের দান মুবারক শহীদ হয়েছিল, কেমন পাগল ছিল তিনি। ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি যখন জানতে পারলেন আমার নবীর দাঁত ভেঙে গেছে, উনি একটি একটি করে জানতেন না কোন দাঁতটা ভাঙছে, একটি একটি করে দাঁত ভাঙতে ভাঙতে মুখের সবগুলো দাঁত ভেঙে ফেলে দিয়েছেন। যে রাসূলের দাঁত ভেঙে গেছেন, আমি তার উম্মত হয়ে কেমনে দাঁত রাখবো, দাঁত ফেলিয়ে দিলেন। ও বন্ধু, কিন্তু রাসূলকে দেখার জন্য পাগল পাড়া ছিলেন, রাসূল অনুমতি দিলেন না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, সবাই ভেবেছিলেন রাসূলের জুব্বাটা আবু বকর পাবে, ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, সবাই আকাঙ্ক্ষা করতেছিল। কিন্তু আল্লাহর নবী বললেন না না, আমার এই জুব্বাটা তোমরা কেউ পাবা না। আমার এক আশিক আছে, আমার এক মাহবুব বান্দা আছে, মাহবুব উম্মত আছে, ওই উম্মতের জন্য যার নাম হলো ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি, তার জন্য এই জুব্বাটা আমি বরাদ্দ করে দিলাম। এই জুব্বাটা দিয়ে তার হাতে ওমরকে বললেন ওমর, যখন তোমার সাথে ওয়াইস করণীর দেখা হবে এই জুব্বাটা তাকে দিবা, দেওয়ার পরে তুমি তার কাছে তোমার জন্য দোয়া প্রার্থনা করবা, আমার উম্মতের জন্য দোয়া কামনা করবা, দোয়া চাইবা। দেখেন মায়ের খেদমত করার কারণে ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহির
জবানের দাম আল্লাহর কাছে এত এত বেশি হয়ে গেল। আল্লাহর নবী বলল, ওমর তুমি যদি ওয়াজকুরনের মুখ থেকে দোয়া করাইতে পারো, তার মুখ এত দামি, আল্লাহ ওই দোয়া কখনো ফেরত দিবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা দিলেন এবং তিনার কাছে দোয়া চাইলেন। দিমাশকের থেকে যেই যাইতো ওমর খবর নিতেন, দেখি ওয়াজকুরনে আছে নাকি, মানুষের নাম জিজ্ঞাসা করতেন। একদিন পেয়ে গেলেন ওয়াজকুরনে রাহমাতুল্লাহি আলাইকে, তাকে জুব্বাটা দিলেন এবং নবীর সমস্ত কথাগুলো খুলে বললেন। ও বন্ধু, মায়ের খেদমত করলে আপনার দুনিয়ায় লাভবান, দুনিয়ায় আপনি নামি দামি হতে পারবেন। কবি বলেন, খেদমতে মা দরপিদর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে, দুনিয়ার থেকে সে সবচাইতে সম্মানিত ব্যক্তি হবে। তার নাম, যশ, খ্যাত সব কিছু আল্লাহ বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। আর আখিরাত তো তার জন্য পড়ে আছে।